হ্যালো এভরিওয়ান, আমি শ্রাবণী। আমার একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আপনারা সবাই কেমন আছেন? আমি কিন্তু খুব ভালো আছি। তো আপনাদের সাথে একটি ছোট্ট ভিডিও শেয়ার করছি, নিজেদের গাছে তোলা ভেন্ডির ঝোল। তো আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এখানে দেখুন, আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, তারপরে আলু ও ভেন্ডিগুলোকে ভালোভাবে ভেজে নেব। এভাবে আমি কেটে নিয়েছি। ভেন্ডিগুলোকে ভালোভাবে ভেজে নেব। ভেন্ডিগুলো ভালো করে ভাজার আগে আমি এখানে 1 চামচ মতো নুন আর 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি ভেন্ডিগুলো ঢাকা দিচ্ছি না, কারণ ভেন্ডি থেকে জল বেরোয়। ঢাকা দিলে জল বেরোবে আর ভেন্ডিটা বেশি সিদ্ধ হয়ে যাবে, ভাজা ভাজা হবে না। একটু নেড়ে নিয়ে আমি তারপরে ঢাকাটা দিয়ে দেব। এবার আমি দেখুন ঢাকাটা খুলে দেখে নিচ্ছি ভেন্ডিটা ভাজা হয়েছে কি না। ভেন্ডিটা হালকা ভাজা হয়েছে, এখনও পুরো ভাজা হয়নি। আর একটু ভেজে নেব ভালো করে। দেখুন আমার ভেন্ডিটা পুরো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। তারপর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর আদা রসুন বাটাটা, পেঁয়াজটাকে ভালোভাবে ভাজার পর আদা রসুন বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে আমি একদম লাল করে ভেজে নেব। তারপর আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা ভালো করে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এখানে আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর মশলাগুলোকে ভালোভাবে ভেজে নেব। মশলাগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোটার সাথে মশলাগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর এখানে ভালোভাবে ভেজে নেওয়ার পর জল দিয়ে দেবো, যাতে মশলাটা ভালোভাবে কষা হয়ে যায়। মশলাটা কষার জন্য এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। মশলাটা কষাতে থাক, সেদ্ধও হয়ে যাবে, ভালোভাবে কষানো হয়ে যাবে। তেল বেরোবে মশলাটা থেকে। তারপরে আমি ভেন্ডিগুলো এটাতে দিয়ে দেবো। দেখুন আমি একটু টমেটোগুলোকে ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি। ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে ভেন্ডির ঝোল। তো আমি এখানে ভেন্ডিগুলো আর আলুগুলো দিয়ে দিলাম। তারপরে ভালোভাবে কষে নেব ভেন্ডি আলুটা মশলাটার সাথে। ভেন্ডি আলুটা কষানোর পর আমি এখানে জল দিয়ে দিচ্ছি। আপনারা যতটা ঝোল পছন্দ করেন সেই রকমই ঝোল রাখবেন। কেউ বেশি ঝোল পছন্দ করে না, ভেন্ডিতে কম ঝোলই পছন্দ করে, তো লাগাও করতে পারেন। আর এরকম শুকনোও রাখতে পারেন আর ঝোলও করতে পারেন। আমি একটু ঝোল করছি, তার জন্য একটু জল দিয়ে দিলাম। আমার আলুটা যতটা কম সেদ্ধ হয়েছিল, এই জলটা দেওয়ার পরে একটু সেদ্ধ হয়ে যাক, তারপরে আমি নামিয়ে নেব। দেখুন ভেন্ডিটাতে আমি এতটা জল দিয়েছি, ভেন্ডিটা আমার ফুটে গেছে। গ্যাসটা আমি কম করে রেখে দিয়েছি। তারপর আমি গরম মশলা একটু দিয়ে দিলাম। আমাদের বাড়ির টাটকা ভেন্ডি। দেখুন ভেন্ডির ঝোল একদম ফুটে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আমার ভেন্ডির ঝোল রেডি। আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, টাটা, থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একদম ভেন্ডির ঝোল, টাটকা ভেন্ডির ঝোল রেডি।